রাজুকের প্লট পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। দুপুরে সেগুনবাগিচায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক এমপি সাদেক খান ও ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2022 সালে শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য 10 কাঠা করে প্লট পান। পূর্বাচলের নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে 203 নম্বর রোডে এই প্লট বরাদ্দ দেয়া হয়। এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় আইনের 13(a) ধারা প্রয়োগ করা হয়। অতি গোপনীয়তা রক্ষা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক। 5 আগস্টের পট পরিবর্তনের পর এ নিয়ে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক জানায়, শেখ হাসিনার প্লট বরাদ্দের অনিয়মের প্রমাণসহ রাজুকের ফাইল দুদকের হাতে। আরও তথ্য চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারব। তিনি আরও জানান, নিয়োগে অনিয়মের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও সাবেক এমডি তাকসিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। 78 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ইকবালুর রহিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।